বাইরে যখন জম্বি মুক্তির মিশন চলছে, ঠিক তখনও এক বাবা লড়াই করছেন এক ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে। যারা জম্বি মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই এক্সপ্লেনেশন। সিনে কথা এক্সপ্লেনে আপনাদের স্বাগত। গল্প শুরু হয় ওয়ান নামের এক ব্যক্তির সাথে। পেশায় তিনি একজন প্রাণী প্রশিক্ষক। সাধারণত তিনি বাঘদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আজকাল কোরিয়ায় অনেক চিড়িয়াখানায় বাঘদের নাচ শেখানো হয়। ওয়ানও তেমন একটি জনপ্রিয় চিড়িয়াখানায় বাঘকে নাচ শেখানোর কাজ করছে, কিন্তু তার নাচ খুবই বাজে। আর বাঘ তার ভক্তদের সামনে এভাবে অপমানিত হতে চায় না, তাই বাঘ নাচবে না, অর্থাৎ সরাসরি না করে দেয়। এরপর আমরা ওয়ানের কিশোরী মেয়ে সোয়ার সাথে পরিচিত হই। সে খুবই মিষ্টি এবং আদুরে একটা মেয়ে। নাচ তার খুবই পছন্দের, আর সে একটি ডান্স কম্পিটিশনে অংশ নিতে চলছে। বাবার নাচ দেখতে খুব ভালো লাগে তার, কিন্তু বাবার সামনে নিজে নাচতে সে এখনো খুব লজ্জা পায়। একদিন সে বাবাকে আবদার করে, বাবা তুমি কি আমাকে নাচ দেখাবে? বাবা এমন চমৎকার নাচেন যা দেখে মেয়েটা পর্যন্ত লজ্জা পেয়ে যায়। শেষে সোয়া লজ্জা পেয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আমরা পরিচিত হই একটি কমলা রঙের মোটা ছোটা পুরুষ বিড়াল, যার নাম অরেঞ্জ। সে সারাদিন সোফায় বসে টিভি দেখে আর লেজ নাড়ায়। ভাবটা এমন, বিড়াল কম মানুষের বাচ্চা বেশি। আজ সে টিভিতে দেখছে কোরিয়াতে কি এক অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষজন সব জম্বিতে পরিণত হচ্ছে। কিন্তু তারা এটাতে খুব বেশি একটা গুরুত্ব দেয় না। আর ওদিকে আমরা দেখতে পাই বাবা মেয়ে মিলে সোয়ার জন্মদিন পালন করছে, আর সেই জন্যই গ্রামে তার দাদিমার সাথে ফোনে কথা বলছে। সোয়া তার বাবার কাছে জন্মদিনের উপহার চায়, বলে, বাবা গত জন্মদিনের মতো এবারও যেন আমাকে ডিসকাউন্ট কুপন এনে দিও না। ওয়ান হেসে বলে, আরে আমি তোমার জন্য বিশেষ কিছু এনেছি, যাও নিয়ে নাও। সোয়া গিয়ে তার উপহার নেয়। ভেতরে ছিল একটি হেডফোন এবং কিছু টিকিট। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে। বাইরে তাকিয়ে তারা দেখে শহরে জম্বি আক্রমণ শুরু হয়ে গেছে। জানালার বাইরে তারা দেখতে পায় তাদের পড়শি মিস্টার এবং মিসেস হান অদ্ভুতভাবে জুডো প্র্যাকটিস করছে। তাই দেখে সোয়া ভিডিও বানানো শুরু করে, কিন্তু আসলে তো মিসেস হান অলরেডি জম্বি হয়ে গেছে। এই দেখে বাবা মেয়ে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ঘরের সোফার পাশে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় সোয়ার ফোন বেজে উঠলে মিসেস হান জানালার কাজ কপাল দিয়ে বাড়ি মেরে ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে। তাই দেখে সোয়া অরেঞ্জকে কোলে নিয়ে পালিয়ে যায়। আর ওয়ান জম্বিকে ব্যস্ত রাখার চেষ্টা করে, বলে, পাগল মহিলা, জানালার কাজ ভাঙছো, এটা টাকা কে দিবে? এদিকে সারা কোরিয়ায় জম্বি অ্যাটাকের খবর ছড়িয়ে গেছে। সবাই জম্বি হয়ে গেছে, এমনকি কুকুরও জম্বিতে পরিণত হয়েছে। অন্যদিকে ইমার্জেন্সি লাইনেও সংযোগ পাওয়া যাচ্ছে না। এখন বাবা মেয়ের একমাত্র যাবার জায়গা হলো গ্রামে দাদিমার কাছে, কিন্তু কিভাবে যাবে? পুরো রাস্তা যে জম্বিতে ভরে গেছে। ওয়ান মেয়েকে বলে, রাস্তা অতিক্রম করতে হলে আমাদেরও জম্বির মতো অভিনয় করতে হবে, যেন আমরাও জম্বি হয়ে গেছি। কিন্তু সোয়া বলে, আমি এত সুন্দর একটা মেয়ে, জম্বির মতো অভিনয় করলে তো নিজেকে অপমান করা হবে। ঠিক তখনই জম্বি অ্যাটাক শুরু করে, আর সোয়া জম্বিদের মতো অভিনয় শুরু করে দেয়। এত ভালো হয় অভিনয় যে অনেক জম্বি তাদের ফলো করা শুরু করে। এর উপর বাপ বেটি মিলে ডান্স শুরু করে, কিন্তু ডান্স দেখে জম্বিরা বলে, কি রে, জম্বি আবার ডান্স করে কেমনে? কই, আমরা তো ডান্স করতে পারি না। জম্বিরা সন্দেহ করা শুরু করে। ঠিক তখনই এক জম্বি দাদি সোয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু ওয়ান হাত এগিয়ে দেয় আর দেখতে পায় জম্বি দাদির দাঁতই খুলে আসছে। আসলে ফেক দাঁত ছিল, আর এই যাত্রায় তারা বেঁচে যায়। ওয়ান জানাতানা ভাবে একটি কার্ড চুরি করে খুশি মনে উঠে পড়ে, কিন্তু সোয়া মন খারাপ করে হাত দেয় যেখানে জম্বির কামড়ের দাগ আছে, আর বলে, বাবা আমিও কি জম্বি হয়ে যাব? ওয়ান বলে, না না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার সোনা মেয়ে, কিচ্ছু হবে না তোমার। ঠিক তখনই সোয়া জম্বি হয়ে যায় আর বাবাকে অ্যাটাক করা শুরু করে, কিন্তু ওয়ান সাথে সাথে কাঠ থামিয়ে একটি কাপড় দিয়ে সোয়ার মুখ বেঁধে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে তারা গ্রামে পৌঁছে যায়। দাদিমা তো ওয়ানকে দেখে খুবই খুশি হয়ে যায়, আর আরে আমার ছেলে আসছে। কিন্তু আমার রাজকুমারী সোয়া, সে কই? ওয়ান বলে, মা সোয়া তো অসুস্থ। কিন্তু দাদিমা বলে, সর্ভাগ, বলে দৌড়ে ঘরে ঢুকে যায়। সোয়া সারা ঘর এলোমেলো করে ফেলে, আর দাদিমার উপরে অ্যাটাক করতে আসলে কারাতের কৌশলে তিনি সোয়ার মাথায় বাড়ি দিয়ে বেহুশ করে ফেলেন। ওয়ান সোয়ার ব্যাপারে তখন তার মাকে সব খুলে বলে, আর সোয়াকে মাস্ক পরিয়ে দেয়। তখন টিভি নিউজে বলে ইনফেক্টেড লোকদের থেকে নিরাপদে থাকার জন্য, কিন্তু তাদের বাড়ির ভেতরে তো জম্বি রয়েছে। পরের দিন সকালে ওয়ান সোয়াকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু দেখে ইতিমধ্যে এক মহিলা তার ইনফেক্টেড ছেলে চিকিৎসা করাচ্ছে। এই সময় আর্মি অফিসাররা আসে এবং গুলি করে মা ছেলেকে মেরে ফেলে। সে ভয়ানক দৃশ্য দেখে ওয়ান চুপিসারে সোয়াকে নিয়ে পালিয়ে যায়। না পারলে যে তাদের সাথেও একই ঘটনা ঘটতো। এদিকে টিভিতে খবর দেখায় বাড়িতে জম্বি লুকিয়ে রাখলে তাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। কিন্তু আর যাই হোক, ওয়ান তার মেয়েকে আর্মিদের হাতে মরতে দিবে না। তার জন্য মনে কষ্ট নিয়ে ওয়ান বাড়ির পেছনে গর্ত খুঁড়তে শুরু করে, যেখানে সে তার জম্বি কন্যাকে পুঁতে দিবে। কিন্তু প্রিয় ও আদরের সোয়ার স্মৃতি তাকে আরো বেশি যন্ত্রণা দিতে থাকে। আমার মেয়েকে কি করে জ্যান্ত পুঁতে দিব? সোয়ার দিকে তাকিয়ে কেঁপে ওঠে, ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। ঠিক তখন দাদিমা কুড়াল হাতে ছুটে আসে এবং চিৎকার করে বলে, সরকে আমি পুঁতে দিব।
ওয়ান তাকে বাধা দেয়। এই সুযোগে সোয়া হাত খসকে বেরিয়ে যায়। তাদের কমলা রঙের বিড়াল অরেঞ্জ চিৎকার করতে থাকে ম্যাও, যেন বলছে ওটা পালিয়ে গেল। মা ছেলে মিলে তাকে খুঁজতে শুরু করে। সারা গ্রাম খুঁজে শেষে তাকে পাওয়া যায় একটি স্টোরেজ রুমে। ছোটবেলায় সোয়া এখানেই খেলা করত। হয়তো এই স্মৃতি তাকে এখানে ফিরে এনেছে। ওয়ান বুঝতে পারে যে সোয়া পুরোপুরি জম্বি হয়ে যায়নি, তার স্মৃতি এখনো বেঁচে আছে। কিন্তু দাদিমা জিদ করে বলে, না না, টিভিতে বলছে জম্বিদের মেরে ফেলতে। তখনই ওয়ান সোয়ার প্রিয় গান চালিয়ে দেয়। সেই মুহূর্তে আমরা দেখি জম্বি সোয়ার আইকনিক ডান্স, যা দেখতে খুবই মজার। ওয়ান তখন কান্না ভেজা চোখে বলে, মা, জম্বি কি করে নাচবে বলো? এ তো আমারই প্রিয় মেয়ে সোয়া, জম্বি নয়। ঠিক সেই মুহূর্তে গবেষকরা ঘোষণা করে এই ভাইরাস আসলে ব্রেনের কোষগুলোকে মেরে ফেলে এবং ভবিষ্যতে ইঁদুরের উপরে গবেষণা করে অ্যান্টিডোট তৈরি করবে। এদিকে আমরা দেখি দাদিমা বলছে, সর সর, আজকে আমার সোয়া এগ ফ্রাইড রাইস খাবে, ওর খুব পছন্দের। যদি না খায় তাহলে বুঝে নিব সোয়া একটা জম্বি। প্রথমে তো সোয়া খায় না, কিন্তু পরে শুকতে শুরু, কিন্তু শেষ পর্যন্ত পুরা প্লেট রাইসই খেয়ে ফেলে। মা ছেলে দুজন খুবই খুশি হয়ে যায় এবং বলে, ও জম্বি নয়, আমাদেরই মেয়ে সোয়া। ঠিক তখনই পঞ্চম চরিত্রের সাথে আমাদের পরিচয় হয়, ওয়ানের বন্ধু ডং। সেই গ্রামেই একটি ছোট্ট ক্লিনিক চালায়। অনেকদিন পর ওয়ান গ্রামে আসায় দেখা করতে আসছে, কিন্তু ওয়ান বলে, এখন দেখা করতে পারবো না, যাও যাও, কালকে দেখা করব। ডং ঘরে উকি দিলে সোয়ার চোখ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ওয়ান বলে, আরে সোয়া বড় হচ্ছে, মেয়েলি সমস্যা, যাও যাও। কিন্তু ডং সত্য বুঝে যায় আর ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় আর তাড়াতাড়ি ইমার্জেন্সিতে কল দেয়। ওয়ান বলে, সোয়াকে জম্বি বললে মেরেই ফেলবো, বলেই দুজন মারামারি শুরু করে দেয় আর বলে সোয়া ডান্স করতে পারে, ডিমও খায়। এই বলে সে সোয়ার ডান্সের ভিডিও দেখায়। ভিডিও দেখে ডং বলে, আরে এটা ডান্স না, তোকে অ্যাটাক করতে যাচ্ছিল, যা আসলেই সত্যি ছিল। ডং আরো বলে, ধর নিলাম ওর স্মৃতি আছে, তাতে কি হবে? ওয়ান বলে, ট্রেন করাবো, মানুষে পরিণত করব, মিশন জম্বি টু হিউম্যান। ডং বলে, আরে পাগল হয়েছো নাকি? প্রথমে দাদিমাকে কামড়াবে, এরপর পুরো গ্রামের সবাইকে কামড়াবে, পুরো গ্রাম বরবাদ হয়ে যাবে। এদিকে দাদিমা সোয়াকে গরম পানি দিয়ে গোসল করিয়ে পরম যত্নে শুয়ে দেয়। জীবনেই প্রথমবার দেখা যায় কোনো জম্বি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পরদিন সকালে ডং এর ভয়ে ওয়ান সোয়াকে নিয়ে যখন গ্রাম ছাড়তে নেয়, তখনই ডং এসে জানায় যে আমেরিকা ঘোষণা করেছে খুব তাড়াতাড়ি জম্বি ভাইরাসের ভ্যাকসিন বানাবে, তাই আমি সোয়াকে ট্রেন করতে তোমাকে সাহায্য করব। পরে দুইজন সোয়াকে নিয়ে এক মানুষবিহীন দ্বীপে যায় ট্রেনিং করাতে। প্রথমে হ্যান্ডশেক শিখাতে যায়, কিন্তু হাত সামনে এগিয়ে দিলে সোয়া কামড়াতে আসে। ভয়ে দুইজন দৌড়াতে থাকে আর পিছন পিছন সোয়াও দৌড়াতে থাকে। এরপর ট্রেনিং হলো স্কিল এক্সারসাইজ। আই ব্লিঙ্কের সাহায্যে পছন্দ অপছন্দ শিখাবে। কিন্তু সোয়া সামনে খাবার দেখে খাবার জন্য এগিয়ে আসতে চাইলে ওয়ান বাঁশি বাজিয়ে থামিয়ে দেয়। আসলে সোয়া দাদিমার মার্শাল আর্টের বাড়ির ভয়ে থেমে যায়। এরপর দিন ছোটবেলার মেমোরি ফিরিয়ে আনার ট্রেনিং শুরু করে। এলিমেন্টারি স্কুলের মুভমেন্ট শিখায় আর আস্তে আস্তে সোয়ার আচরণে পরিবর্তন দেখা যায়। এদিকে দাদিমা সবসময় সোয়াকে ভরপেটে খাবার খাইয়ে রাখে, যাতে খিদার কারণে অন্যকে কামড়ে না দেয়। তখন ব্রেকিং নিউজে জানায় ভাইরাসের সংক্রমণ দ্রুত কমছে, চারিদিকে আনন্দের ঢেউ। সরকার ঘোষণা করে যারা জম্বি সম্পর্কে খবর দিবে তাদেরকে 1 মিলিয়ন ওয়ান পুরস্কার দেওয়া হবে। ঠিক তখনই বিড়াল অরেঞ্জ টিভি চ্যানেল পাল্টে একটি কালো বিড়ালের শো দেখতে শুরু করে। এদিক ওয়ান এবার থেকে রোজ সোয়াকে প্রশিক্ষণ দিতে শুরু করে। এভাবেই কেটে যায় পুরা একটা বছর। এতদিনে ওয়ান বুঝে গেছে তার মেয়ে সোয়া আর তাকে কামড়াবে না। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর শুরু হয় নতুন এক জীবন। সে সোয়াকে শিখায় কিভাবে হাই হ্যালো বলা এবং বাবা ডাকতে হয়। সোয়া প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে ভাষা ফোটে না। আর অরেঞ্জও ম্যাও করে যেন বলার চেষ্টা করে সোয়াকে, আরে তুমি কেমন মানুষ যে হাই হ্যালো বলতে পারো না? সোয়াও রাগী ভঙ্গিমা করে ওঠে, যেন বলতে চাই, কি তুই বিড়াল আমাকে শিখাস? অন্যদিকে দাদিমা নাতনির মুখের কালো দাগগুলো লুকাতে ইউটিউব দেখে কসমেটিক্সের লিস্ট করে ওয়ানকে বাইরে পাঠায় কিনে আনতে। তখনই তার সাথে দেখা হয় ইয়ং এর, ওয়ানের প্রথম প্রেম। একসাথে গাড়িতে করে তারা বাড়ি ফেরে। ইয়ং বলে, ওয়ান বাসায় আসো, সন্ধ্যায় আড্ডা দিব, পার্টি করব। ওয়ান এবং ডং সন্ধ্যায় ইয়ং এর সাথে দেখা করে। ইয়ং এখন হাই স্কুলের শিক্ষিকা। আর ডং ইয়ংকে জানায় যে ওয়ানের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার একটি মেয়েও আছে, যার ব্রেন ডিজিজ হওয়ায় সেই স্কুলে যেতে পারে না। ইয়ং তাকে আশ্বস্ত করে তার স্কুলে সোয়াকে পাঠাতে বলে এবং সে বলে যে ওয়ানের মেয়ের যত্ন নিবে। ঠিক তখনই টিভিতে ঘোষণা হয় জম্বি ভাইরাস সম্পূর্ণ নির্মূল। আনন্দে সবাই উল্লাস করলেও ইয়ং এর চোখ জ্বলে ওঠে ঘৃণায়। সে গর্জে ওঠে, নিকৃষ্ট জম্বিরা, আমি ঘৃণা করি। ইয়ং জানায় তার হবু স্বামীও জম্বি হয়ে গিয়েছিল আর সে নিজ হাতে তাকে হত্যা করেছে। এরপর দেখা যায় ইয়ং সে আর কেউ নয়, সে একজন জম্বি কিলার যে জম্বিদের বিনাশ করে তৃপ্তি পায় এবং সরকারের কাছে জম্বি রিপোর্ট করে অনেক পুরস্কার জিতেছে। এই ভয়ানক সত্য জানার পর ওয়ানের বুকটা কেঁপে ওঠে। যদি ইয়ং জানতে পারে সোয়া একজন জম্বি, তাহলে তো সব শেষ। বাড়িতে সোয়া এবং অরেঞ্জ টিভি দেখছিল।
একটি অ্যামিউজমেন্ট পার্কের বিজ্ঞাপন দেখে সোয়ার চোখ জ্বলজ্বল করে ওঠে। সেও সেখানে যেতে চায়। পরের দিন ওয়ান তার বন্ধু ডংকে সাথে নিয়ে সোয়ার উৎসবের পোশাক আনতে সিওলে যায়। ওয়ান কাকতামিনতি করে ডংকে বলে, ওকেও নিয়ে চলো, ওরও তো অনেক স্মৃতি রয়েছে ওখানে, হয়তো ওর স্মৃতি ফিরে আসবে। ডং রাজি হয়ে যায়। কিন্তু বাড়ি ফিরে ওয়ান দেখে সেখানে ইয়ং উপস্থিত। ভয়ে তার শরীর কাঁপতে থাকে। সে তার মাকে বলে, তাড়াতাড়ি এই মহিলাকে বের করে দাও। এমন সময় দরজা খোলে এবং সোয়া বেরিয়ে আসে। ইয়ং অবাক হয়ে বলে, আরে এ তোমার মেয়ে? ওয়ান দ্রুত সোয়াকে আড়াল করে ভিতর নিয়ে যায় এবং মিথ্যা বলে, আমার মেয়ে খুবই অন্তর্মুখী, অচেনা কারোর সাথে মেশে না, কথাও বলে না। ঠিক তখনই ভেতর থেকে হাড় মটকানোর শব্দ ভেসে আসে, জম্বিদের সেই পরিচিত শব্দ। ইয়ং এর সন্দেহ তীব্র হয়। সে জোর করে ভিতরে ঢুকতে চায়, কিন্তু ওয়ান তাকে ধাক্কা মেরে বের করে দেয় এবং কড়া ভাষায় জানিয়ে দেয় দ্বিতীয়বার আর কখনো এখানে আসবে না। পরের দিন দাদিমা সেজে গুজে তৈরি, আর ডং থর সেজে এসেছে। তাদের আদরের সোয়াকেও সাজিয়েছে খুব সুন্দর করে। গ্রামে শুরু হয়েছে সভা। গ্রামের প্রধান গর্বের সাথে ঘোষণা করেন, আমাদের গ্রামে কোনো সংক্রমণ নেই, আমরা সংক্রমণ মুক্ত পুরস্কার পাচ্ছি। দাদিমা কিছু একটা পান করছিল। ঠিক এই সময় তার কাশি শুরু হয়ে যায়। দাদিমার ঠিক পাশেই তখন ইয়ং সেখানে বসেছিল। তার সন্দেহ আরো দৃঢ় হতে থাকে ওয়ানের পরিবারের উপর। গ্রামের প্রধান দাদিমাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলের মেয়ে সোয়া কেন স্কুলে যায় না? আমরা তো নতুন স্কুল বানিয়েছি, সেও তো পড়তে পারে। দাদিমা বলেন, সে অসুস্থ তাই যায় না, এবং বলেই দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। প্রধান তাকে থামিয়ে দেন এবং নাচের জন্য জোরাজোরি করেন। দাদিমাকে জোর করে নাচানোটা কিন্তু বেশ মজার ছিল। ওদিকে সোয়া উৎসবে খুব আনন্দ করছে। যদিও জম্বি হয় তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার ভেতরে ভেতরে সে কিন্তু ঠিকই মজা পাচ্ছিল। এমন সময় ব্রেকিং নিউজ আসে, জম্বি ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ওয়ান এবং ডং খুবই খুশি হয়ে যায়, কিন্তু আনন্দে বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সোয়া হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দাদিমা বাড়ি ফিরে দেখেন খেয়ে দিয়ে অরেঞ্জ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ইয়ং তাদের বাড়িতে। ইয়ং এর হাতে একটি ছবি, যা দেখে সে নিশ্চিত হয় সোয়া একজন জম্বি, কারণ ছবিতে সোয়াকে জম্বির মতোই দেখা যাচ্ছিল। এদিকে সোয়া তার জম্বি শক্তির মাধ্যমে কিছু একটা ঘ্রাণ অনুসরণ করে, কিন্তু মাঝপথে একজন মহিলা ভয় পেয়ে এবং তারপরে পৌঁছায় একটি ডোনাটের দোকানের সামনে। ডোনাট খেতে চাইলে দোকানদার 5000 ওয়ান দাম চায়, কিন্তু সোয়া ডোনাট মুখে নিয়ে দৌড় দেয়। ঠিক তখনই সেখানে ওয়ান আসে এবং তাকে রক্ষা করে, আর দোকানদারকে দাম মিটিয়ে দেয়। আর অন্যদিকে তখনই এক গুরুত্বপূর্ণ গোপন তথ্য প্রকাশ পায়, সোয়া ওয়ানের মেয়ে নয়, সে আসলে ওয়ানের বোনের মেয়ে। সোয়ার আসল বাবা ছিল একজন খুবই খারাপ মানুষ, সে পঞ্চায়েতে এবং সোয়ার মাকে মারধর করত। তাই ওয়ানই সোয়ার দেখাশোনা করত। এক রাতে পার্টি ছিল যেখানে ইয়ং আসবে, আর ওয়ান চেয়েছিল তার নাচের স্কিল দেখে ইয়ংকে ইমপ্রেস করবে, কিন্তু ইমপ্রেস করার চক্করে ভুলে যায় যে বাসায় সোয়াকে একলা রেখে এসেছে। তখন বোনের কল আসে ওয়ানের ফোনে, বাসায় আসতে বলে। ভাই বোন ফোনে কথা বলছিল। এমন সময় বোনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সাথে সাথেই মারা যায়। সে অপরাধবোধ থেকে ওয়াং তার ভাগ্নিকে নিজের কাছে রেখেছে এবং এখন পর্যন্ত বিয়ে করেনি। আর বোনের মৃত্যুর পর সোয়ার বাবা তার স্ত্রীর ইন্স্যুরেন্সের টাকা নিয়ে পালিয়ে যায়। বর্তমান সময়ে ফিরে দেখি ওয়ানার দাদিমা বাড়ি ফিরে এসেছে। ইয়ং হাতে তরল তুলে নিয়েছে, সে আজ জম্বি শেষ করেই ছাড়বে। ওয়ান বহু কষ্টে সোয়াকে বাঁচায়। সোয়া রেগে যায়, ইয়ংকে কামড়ে দিতে আসে, কিন্তু ওয়ান সোয়াকে থামায়। ইয়ং অবাক হয়ে যায়, কিভাবে একজন জম্বি কথা শুনছে। ওয়ান ইয়ংকে বোঝানোর চেষ্টা করে যে সোয়া আমার খুবই আদরের, কিন্তু জম্বি কিলার ইয়ং বারবার সোয়াকে আক্রমণ করতে থাকে। পরিবারের সবাই মিলে তাকে থামায়। শান্ত হওয়ার পর দাদিমা জানান, এক নতুন বিপদ আসছে। গ্রামের প্রধান চান সোয়া স্কুলে যাক। ওয়ান শিউরে ওঠে, স্কুলে গেলে যদি বাচ্চারা তাকে উত্ত্যক্ত করে, সে তো তাদের কামড়ে দিবে। পরিস্থিতি এখন খুবই গুরুতর। ইয়ং শর্ত দেয়, ঠিক আছে, ওকে স্কুলে নিয়ে আসো, যদি সেখানে সে ভালো থাকে তবে ঠিক, না হলে আমি পুলিশকে জানিয়ে দিব। পরদিন সকালে কিউট সোয়াকে সুন্দর করে সাজিয়ে স্কুলে পাঠানো হয়। সোয়া ক্লাসে আসে, আর ইয়ংই সেই ক্লাসের শিক্ষিকা। সে জানায় সোয়া নতুন ট্রান্সফার ছাত্রী, তাই কেউ যেন তাকে বিরক্ত না করে। মজার বিষয় হলো, পুরো স্কুলে মাত্র 3টি বাচ্চা ছিল, কারণ বাকি সবাই জম্বি হয়ে গিয়েছিল। কোরিয়ার স্কুল আর বুলি হবে না, তা কি করে সম্ভব? স্কুলে 2টি মেয়ে সোয়াকে উত্ত্যক্ত করতে আসে আর বলে, দেখ কত মেকআপ করে আসছে, লাঞ্চের সময় মেকআপ রিমুভ না করলে তোর খবরই আছে, ইত্যাদি ইত্যাদি। লাঞ্চের সময় বাস্কেটবল খেলতে গিয়ে তারা আবার সোয়াকে বিরক্ত করে এবং খেলার নামে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে সোয়ার রাগ চরম পর্যায়ে পৌঁছায়। সে আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক তখনই ইয়ং একটি বল মেরে সোয়াকে অজ্ঞান করে ফেলে। ফলে সোয়ার মুখ বেঁকে যায়। অন্যদিকে ওয়ান সারাটা দিন লুকিয়ে সোয়ার উপর নজর রাখছিল। সে তাকে তুলে ডং এর কাছে নিয়ে আসে। ডং সেখানে একটি ছোট্ট ক্লিনিক চালায়, আর তার সমস্ত ডাক্তারি জ্ঞান ব্যবহার করে সে সোয়ার বেঁকে যাওয়া মুখ সোজা করে দেয়। তখন ইয়াং এসে ওয়ানের কাছে ক্ষমা চায় এবং জানে যে তার বন্ধুরা বাইরে আপেল নিয়ে এসেছে।
সে 3জন স্টুডেন্টও সোয়াকে সরি বলার জন্য আসে। সোয়া শুধু হ্যালো বলে। ওয়ান ইয়ংকে বলে, আমার মেয়ে ঠিক হবে কি হবে না জানি না, কিন্তু আমি তাকে আমার কাছে রাখবো। ধীরে ধীরে সোয়া উন্নতি করছিল, এমনকি হাসতেও শিখে যায়। কিন্তু একদিন তার আসল বাবা কোত্থেকে এসে হাজির হয়। মেলায় এক মহিলা সোয়ার একটি ভিডিও তুলে ভাইরাল করে দিয়েছিল, যা দেখে সোয়ার বাবা এখানে চলে আসে। সে জানে তার মেয়ে জম্বি এবং সে সোয়াকে পুলিশের হাতে তুলে দিয়ে পুরস্কারের অর্থ হাতিয়ে নিতে চায়। দিদিমা এবং অরেঞ্জ তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনো লাভ হয় না। লোকটি তাদের মেরে সোয়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। ওয়ান এই খবর জানার সাথে সাথে ছুটে গিয়ে তাকে থামায়। রাস্তার মাঝখানে তাদের মধ্যে তুমুল লড়াই হয়, আর সোয়া সব দেখছিল। সোয়ার বাবা বলে, সোয়াকে পুলিশের কাছে দিলে টাকা পাবো, চলো আমরা দুজন আধাআধি ভাগ করে নিব। ওয়ান তখন তাকে চরম মারধর করে। ওয়ান সোয়ার কাছে গেলে সোয়া তাকে কামড়ে দেয়। ওয়ান তখন সোয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সোয়া আর ওয়ান দুজনেই বাড়িতে ফিরে আসে। ওয়ান এখন সোয়াকে নিয়ে পালিয়ে যেতে চায়, কারণ এখন প্রায় সবাই জম্বির রহস্যটা জেনে গেছে। দাদিমা বলে, আমিও যাব। অরেঞ্জও একটি বক্সের উপর বসে ইশারা করে জানায় যে সেও পরিবারের অংশ, তাই সেও যাবে। পরের দিন পালানোর প্রস্তুতি সম্পন্ন হয়। ওয়ান তার মায়ের কাছে একটি চিঠি দিয়ে বলে চিঠিটি যেন ইয়াং এর কাছে পৌঁছে দেয়। পালিয়ে যাওয়ার পথে দাদিমা দেখেন সামরিক বাহিনীর বহু ট্রাক তাদের গ্রামের দিকে যাচ্ছে। তিনি বুঝে যান সব শেষ, জম্বি লুকানোর খবর ফাঁস হয়ে গেছে, আর আর্মিরা ওয়ানদের বাড়িতে এসে গেছে। ওয়ান তার মায়ের হাতে যে চিঠিটি দিয়েছিল সেটি তিনি পড়েন। তাতে লেখা ছিল, মা, তুমি এখান থেকে চলে যাও, আমি সব নিজের কাঁধে নিব। ঘরে একটা জম্বি লুকিয়ে রাখা, আর্মি আসা, এরপরে কি হবে তা তো জানোই। ওয়ান দ্রুত সোয়াকে একটি স্টোররুমে লুকিয়ে দেয়। সোয়াকে বলে, কামড় দাও। ওয়ান চাইছিল সোয়া কামড়ালে সেও জম্বি হয়ে যাবে, আর জম্বি হয়ে গেলে তারা দুজন একসাথে থাকতে পারবে। কিন্তু বাইরে এর মধ্যে আর্মি এসে দরজা ভেঙে ফেলে, আর তারা ভেতরে ঢুকেই সোয়ার দিকে গুলি চালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওয়ান এসে সোয়ার সামনে দাঁড়ায়। গুলি এসে লাগে তার শরীরে। ওয়ানের গুলি বিদ্ধ হওয়া দেখে সোয়া প্রথমবারের মতো মুখ খুলে। সে চিৎকার করে ওঠে, বাবা। দৃশ্যটি এখান থেকে বেশ কয়েক মাস পরের। আমরা দেখি সোয়া সম্পূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে। অন্যদিকে ওয়ান বেঁচে আছে, কিন্তু কোমায় চলে গেছে। তার শরীরে এমন কিছু তৈরি হয়েছিল যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে, আর এটা হয়েছে সোয়ার কামড়ের ফলে। ট্রেনিং এর সময় সোয়া বারবার তাকে নখ ও দাঁত দিয়ে কামড়েছিল, এটা তারই ফলাফল। ধীরে ধীরে তার রক্তে এমন কিছু তৈরি হয়েছিল যা ভাইরাসকে মোকাবিলা করার ক্ষমতা রাখছে। ওয়ানের শরীর এখন ভাইরাসের মোকাবিলা করার জন্য উপযুক্ত, এবং তার রোগ প্রতিরোধ করার ক্ষমতাও ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। এরপর দাদিমা সোয়াকে একটি ডায়েরি দেন। এই ডায়েরিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সোয়ার সমস্ত ট্রেনিং এর কথা লেখা ছিল, ছবি সহ। এইসব দেখে সোয়া খুবই ইমোশনাল হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে সে বলে ওঠে, আমার বাবা কত ভালো। গল্পের শেষে আমরা দেখি সোয়া নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সবাই তাকে উৎসাহ দিচ্ছে। ইয়ং যখন এই ভিডিওটি ওয়ানের সামনে প্লে করে, তখন ওয়ানের আঙ্গুল হঠাৎ করে নড়ে ওঠে। সে সঙ্গীত শুনতে পাচ্ছে, এর অর্থ সেও এখন প্রায় সুস্থ হবার পথে। এভাবে একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি শেষ হয়। মাই ডটার ইজ এ জম্বি। মুভিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। এই মুভি এক্সপ্লেন ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলের নতুন পথ চলা শুরু। আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্টে এগিয়ে যেতে চাই অনেক দূর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।